আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। কারণ অনেকদিন পর করোনার পরিস্থিতি কমে যাওয়ার কারণে বিদ্যালয় খুলে গেছে এবং খোলার সাথে সাথেই সময় যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি তা হচ্ছে উপবৃত্তি এক্সেল শিটে তৈরি করা। এই শিটটি তৈরি করার আগে আমরা একটু চিঠিটি দেখে নিই। ইতিমধ্যে আমাদের অধিদপ্তর থেকে একটি চিঠি এসেছে, সেই চিঠিটি আমাদের হাতে পৌঁছেছে, কিন্তু চিঠিতে যে মেয়াদ দেওয়া আছে তা ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে খুব দ্রুততার সাথে এই এক্সেল শিটটি পূরণ করতে বলা হয়েছে। এই জন্য অনেক শিক্ষকরা আমাকে বলেছে, স্যার আপনি তো সবসময় বইটার উপর ভিডিও তৈরি করে থাকেন, আজকে একটি করেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। ভিডিওটি তৈরি করার শুরুতে আমি চিঠিটি একটু আপনাদের দেখিনি। এখানে একটি চিঠি দেওয়া আছে, এই চিঠিতে আমরা বুঝতে পারছি যে আমাদের উপবৃত্তির যে চাহিদাটি এখন তৈরি করে রাখতে হবে এক্সেল শিটে, সেটি আমাদেরকে ইএফটিতে যেভাবে আমাদের বেতন ভাতা হয়ে থাকে, এখন উপবৃত্তির টাকাটিও ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। ফলে এক্সেল শিটটি নিখুঁতভাবে পূরণ করতে হবে। সেই এক্সেল শিটটি কিভাবে আপনারা নিখুঁতভাবে পূরণ করবেন সেই বিষয়টি আমি একজন শিক্ষার্থীর নাম এন্ট্রি করে আমি আপনাদের দেখাবো, যাতে আপনাদের পূরণ করতে কোনো সমস্যা না হয়। এর কারণ হচ্ছে অনেকেই এক্সেল শিটে কাজ করার অভিজ্ঞতা নেই, তাই অনেক শিক্ষকরা ওয়ার্ডে কিংবা পাওয়ার পয়েন্টে কাজ করতে জানলেও এক্সেলের সমস্যা হচ্ছে বিধায় আমি ভিডিওটি আপনাদের জন্য করছি। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এবং আমার এই ভিডিওটি দেখুন। এখানে চিঠিতে বলা আছে যে বিএসিএস অ্যান্ড আইবাস প্লাস প্লাস স্কিম কর্তৃক পিইএসপি এমআইএস পোর্টাল প্রস্তুত কার্যক্রম চলমান রয়েছে। অর্থাৎ আমাদের সেই পোর্টালে এই ডাটাগুলো আমাদেরকে এন্ট্রি করতে হবে। ফলে অভিভাবকদের ডাটা চাহিদা প্রেরিত এক্সেল শিটে আগামী 22/2, এটা হচ্ছে প্রিভিয়াস ডেট, কিন্তু বর্তমানে এটা আমাদের সম্ভবত মার্চ মাসেই অর্থাৎ 22/3 চলে যাওয়ার কথা, কারণ এখনো আমরা শিক্ষকরা এটা রেডি করতে আমাদের বেশ সময় লাগবে। তো যার কারণে আমরা কিভাবে এই জিনিসটি করবো সেটি আমি দেখাচ্ছি। তাহলে এই চিঠিটি আপনারা একটু পরে নেবেন ভালো করে। এখন আমি চলে যাচ্ছি সেই আমাদের যে শিটটি পূরণ করতে হবে, সেটি হচ্ছে এক্সেল শিট। এরকম একটা এক্সেল শিট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই এক্সেল শিটটি দিয়ে রাখবো। আপনারা এই এক্সেল শিটটি পূরণ করবেন, অথবা চাইলে আপনারা নিজেদের মতো করে এক্সেল শিট বানিয়ে নিতে পারেন। যখন আপনারা এই এক্সেল শিটটি ওপেন করবেন, তখনই আপনারা দেখতে পাবেন এখানে লেখা থাকবে এনাবেল এডিটিং। অনেকের সরাসরি ওপেন হতে পারে, যদি না থাকে তাহলে এই এখানে এনাবেল এডিটিং না করলে কিন্তু এখানে কিছুতে আপনি লিখতে পারবেন না। এখন এটি লেখার জন্য উন্মুক্ত হয়ে গেল। হওয়ার পরে এখন প্রথমে আসি যে এই যে গড় ছোট বড় করার একটা বিষয় রয়েছে, অর্থাৎ আমরা অনেকে বুঝতে পারতেছি না এই গড়গুলা। এখানে তো মানে আমি একজন স্টুডেন্ট নাম লিখলাম, এই যে যখন আমি এই গড়টা বড় করা দরকার এইভাবে ঠিক এইভাবে বড় করবো, এই যেভাবে টেনে বড় করবো। আবার যদি আমার এই গড়টা মনে করেন এই গড়টা বড় করা দরকার, তাহলে এই যে আমি এইভাবে বড় করবো। এই গড়টা আমার বড় করা দরকার, আমি এইভাবে বড় করবো। যেমন আমি যা গর্ব লাগে আপনি বড় করবেন। এইভাবে এখানে যদি দেখতে ক্ষুদ্র হয় তাহলে এই এখান থেকে বাড়িয়ে এইভাবে আপনি বড় বড় করে লিখতে পারবেন, ছোট করে লিখতে পারবেন, পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে আপনার সুবিধা মতো আপনি লিখতে পারবেন, যাতে দেখতে সমস্যা হয়। এরপর আমি একটি ছাত্রের নাম লিখে দেখাচ্ছি। মনে করেন আমার এক ছাত্রের রোল নাম্বার হচ্ছে 1, আমি তার নামটা এখানে এন্ট্রি করছি, তার নাম হচ্ছে সামিয়া। এখানে লিখতে কি কি সমস্যা হবে সেটা ফেস করবো, তা আমি আপনাদের বোঝাবো। সামিয়া, এখন দেখুন, আচ্ছা আমার তার বার্থ রেজিস্ট্রেশন নাম মনে লিখতে হবে। এখন তার বার্থ রেজিস্ট্রেশন আমি লিখতেছি 2015, 5919। এই দেখুন, এটা হচ্ছে সামিয়া হোসেনের জন্ম বার্থ ডেট। এখন দেখুন এটা একটা সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে, কারণ যখন আমি এটা দিয়েছি তখন কিন্তু এটা 2.0 এরকম হয়ে গেছে। এটা হওয়ার কথা এইরকম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমন হওয়ার কথা 2015591947110, এটা হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু এখানে শো করছে না। এর মূল কারণ হচ্ছে কি, এটা জেনারেলে করা আছে। তখন আমরা কি করব, দেখেন, আমরা এই যে হোম, মনিটর রয়েছে এখানে ক্লিক করব। এই যে এখানে জেনারেল রয়েছে, এটাকে সিলেক্ট করে আপনি যে কটা কলম, অর্থাৎ আমি এই 3টি কলম 4টি কলমকে একবারে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিলাম। যখন আমার যদি 100 ছাত্র হয় তাহলে 100 কলমে আমি সিলেক্ট করব, 200 হলে 200 সিলেক্ট করব, 300 হলে 300 আমি সিলেক্ট করব। আচ্ছা, এটা কিভাবে করব আমি দেখেন, এই যে এভাবে সিলেক্ট করব। করার পরে এই যে হোমে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে জেনারেল থেকে আমরা এখানে আস্তে আস্তে নিচের দিকে গেলে দেখতে পাবো টেক্সট, যে আমি টেক্সট করে দিলাম। টেক্সট করে দেওয়ার পর আমি এখন মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এখন আবার এই জন্ম নিবন্ধন তারিখটা আমি আবার লিখি 2015।
আচ্ছা, আমি এই যে বড় সংখ্যাটি লিখছি, এখন কিন্তু সংখ্যাটি কোনো সমস্যা হচ্ছে না, এখন কিন্তু সংখ্যাটি দেখা যাচ্ছে। আমি অন্য আরেকটি রূপক হিসেবে দেখাই আপনাদের আরো। এই যে আমি আরেকটি নাম্বার লিখলাম, সেটা কিন্তু হচ্ছে না। এখন আপনি এই যে এটা দেখুন, এটা সিলেক্ট করলে এই যে হোমে যখন যাবেন তখন এটা আছে টেক্সট। এই টেক্সটে যখন সিলেক্ট করে নেবেন তখন যত বড় লেখা লেখেন তখন এই লেখাটা টেক্সট হিসেবে শো করবে, বিধায় এরকম ওই যে সমস্যাটা ফেস করেছিল সেই সমস্যাটা কিন্তু হবে না। ডেট অফ বার্থ, এখন আমি ডেট অফ বার্থ লিখলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এভাবে আপনার ডেট অফ বার্থ লিখবেন। জেন্ডার তো সহজে লিখতে পারবেন, জেন্ডার মেল ফিমেল, তাহলে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল লিখবেন। এটা আপনারা করতে পারবেন। তাহলে একটি সমস্যার সমাধান দেখলাম। এরপরে মাদার্স নেম, আমরা মাদার্স নেম দিলাম। এখন আপনার ফাদার, যদি নাম লিখতে সমস্যা, এই যে উপরে ধরে এই যে ব্যবহার করে নেবেন ফাদার্স। ডেট অফ বার্থ, তার এটা হচ্ছে এখানে ডেট অফ বার্থ, এখানে সামিয়া, তার রেজিস্ট্রেশন, ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা হবে এটা দিলাম। এখন ফিমেল, তারপর তার মাদার্স নেম, তার মাদার্স ডেট অফ বার্থ, এরপর লিখতে হবে এখানে মাদার্স এনআইডি। দেখি আমরা দেওয়ার পর এখানে সেম সমস্যা, এই স্টুডেন্ট এখানে যে নাম্বারটা দেওয়ার পরে যে প্রবলেমটা হয়েছিল এখানে কিন্তু সেম প্রবলেম হয়েছে। তাইলে এখানে সমাধান কিন্তু একটি। কি সমাধান? আমি আগে বলেছি সমাধান হচ্ছে এই সেলটি আমরা সিলেক্ট করে নিলাম, তারপর আমরা যাব হোমে, হোম থেকে যে জেনারেল আছে, এই জেনারেল থেকে আমরা কি করে দেব, এটাকে টেক্সট করে দিব। এই যে টেক্সট করে দিলাম, বাস। এখন আমি লিখি দেখি, আগেরটা কেটে, এখানে না সরি, এখানে আমি লিখি আচ্ছা, এখন দেখি আমার ঠিক আছে কিনা। এখন কিন্তু ঠিক আছে, কলমটা জাস্ট বড় করে দিই, এই জাস্ট বড় করে দিলাম। এখন দেখুন আর একটু বড় হবে, এই যে দেখুন এখন পুরো সংখ্যাটা কিন্তু দেখা, এখন কোনো সমস্যা নেই। অর্থাৎ এই কলমের সমস্যা এই কলমের সমস্যা সেম সমস্যা সমাধান করলাম। এখন আমরা যাই ফাদার্স নেম, ফাদার্স নেম দিয়ে দিলাম। আর এক্সেলে লেখা নিয়ম হচ্ছে ডাবল ক্লিক না করলে কিন্তু আপনি লিখতে পারবেন না, এখানে ডাবল ক্লিক করতে হবে। অর্থাৎ একটা লেখা যখন আমি এই ঘরটা সিলেক্ট করলাম তখন কিন্তু লিখতে পারবো না, জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই যে লেখার অপশন, তখন লেখা যাবে। এটাও মাথায় রাখতে হবে, কারণ আপনারা যারা এক্সেলে ভালো কাজ জানে তাদের জন্য আমার এই পরামর্শটা না, মূলত যারা কাজ জানে না। এখন ফাদার্স ডে, ডেট অফ ফাদার্স, ফাদার্স, এটা কোনো সমস্যা নেই, এটা করে দিলাম। এখন জাস্ট আপনি কি করবেন, জাস্ট যদি একটু বড় করতে চান এই বড় করে দিলাম, ফাদার্স ডেট দিলাম। ফাদার্স এনআইডি, এই ফাদার্স এনআইডি দিতে গেলে কিন্তু সেম সমস্যা হবে, দেখি। দিলাম তোমাকে, এখানে কিন্তু সেম প্রবলেম হচ্ছে। তাহলে এটারও সমাধান একটি, আমরা এই গড়গুলোকে সিলেক্ট করে যতটা, যদি আমার 200 ছাত্র থাকে এভাবে 200 সিলেক্ট করবো। আমি পরে দেখাচ্ছি কিভাবে গড় আপনারা বৃদ্ধি করবেন। এই দেখুন, এখন আমরা এটাকে সিলেক্ট করে এই যে হোম বাটনে গিয়ে আমরা এই যে জেনারেল আছে, আমরা এটা জেনারেল, যেটা এখানে লম্বা অনেক সংখ্যা লিখতে হবে সেটাকে আমরা জেনারেলকে আমরা টেক্সট পরিণত করবো। আমি এখন লিখি, এখন দেখি হয় কিনা। দেখুন এখন কিন্তু হয়েছে, আমি এখানে লিখলে হবে, তার মানে আমার গড়গুলো সিলেক্ট করা আছে। এরপরে হচ্ছে এখানে কি বেনিফিশিয়ারি গার্ডিয়ান, বেনিফিশিয়ারি নেম গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান, বেনিফিশিয়ারি নেম গার্ডিয়ান। গার্ডিয়ান যদি বাবা মা না থাকে তাদের জন্য গার্ডিয়ান প্রয়োজন আছে, কিন্তু বাবা মা যাদের আছে তাদের লিগ্যাল গার্ডিয়ান প্রয়োজন নেই, এটা খুব ম্যান্ডেটরি না। বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ গার্ডিয়ান, যখন আপনার বাবা মা কারো না থাকবে, কারো গার্ডিয়ান না থাকবে, সেখানে আমরা একটা গার্ডিয়ান দিব। বেনিফিশিয়ারি এনআইডি,
এখন যে বেনিফিশিয়ারি এটা এনআইডি নিতে চাচ্ছে, অর্থাৎ আমি বাবা নিতে চাইলে বাবা, মা নিতে চাইলে মা। এখন ধরুন আমি মায়ের এনআইডিটা দিলাম। এটা এটা আমরা দিতে পারি। এখানেও কিন্তু সেম সমস্যা। তার মানে এটাকে আমরা ওই টেক্সট করে নিতে হবে। অর্থাৎ প্রতিটা ঘর যখন আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হবো, তখন আমরা কি করব, এই জেনারেলকে হোমে যাব, হোম থেকে জেনারেল থেকে আমরা যাব টেক্সট। টেক্সট দিয়ে এখন আমি দিয়ে দিই। দেখুন এখন কিন্তু মার এনআইডি নাম্বার নিয়ে নিল, ফাদার্স এনআইডি নিয়েছে, মাদার্স এনআইডি নিয়ে দিলাম। অর্থাৎ এই বেনিফিশিয়ারি এনআইডি এবং এইটা সেম, কারণ এখানে বেনিফিশিয়ারি হিসেবে মা এই বেনিফিশিয়ারি সুবিধাটা নেবে। রিলেশন উইথ স্টুডেন্ট, এর সাথে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে মাদার, আপনার মাদার হলে মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, এরকম যা হয়। গার্ডিয়ানের সাথে কি সম্পর্ক? গার্ডিয়ান দিলে, যদি আপনার ফাদার মাদার না দিতেন গার্ডিয়ান দিতেন, তাহলে গার্ডিয়ানের সাথে সম্পর্কটা এখানে লিখবেন। বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এখন যে মোবাইল নাম্বার নিবে সেটা দিতে হবে। এই দেখুন এখানেও সেম প্রবলেম দেখা দিছে, এই মোবাইল নাম্বার দেওয়া করতেছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব কোথায়? হোমে। হোমে যাওয়ার পর আবার এখান থেকে জেনারেলকে আমরা কি করে দিতে হবে? টেস্ট করে দিতে হবে। এটা বারবার দেখিয়েছি যাতে আপনারা এই ভুলটা না করেন। এখন আমি নাম্বারটা ঠিক করে দিয়ে দেখি। এখন দেখুন আমার এখন কিন্তু নাম্বারটা নিয়েছে, কিন্তু আরো জায়গা দরকার, এমনি বাড়িয়ে দেবো। এই 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 ধরেন নাম্বারটা দেওয়া গেল। এরপরে সর্বশেষ কলাম আছে নেম অফ মোবাইল বেনিফিশিয়াল সার্ভিস। বেনিফিশিয়াল সার্ভিসের যে এটা নিয়ে অনেকে কনফিউশন আমার কাছে প্রশ্ন করছে। এটা বলবেন উনি কি বিকাশে নিতে চান, না রকেটে নিতে চান, নগদে নিতে চান, নাকি তিনি আপনার শিওর ক্যাশে নিতে চান। যদি কেউ নগদে নিতে চায় তাহলে লিখবেন নগদ, যদি কেউ শিওর ক্যাশে নিতে চায় শিওর ক্যাশ, কেউ যদি বিকাশে নিতে চায় আপনারা লিখে দেবেন বিকাশ। অর্থাৎ নেমো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অর্থাৎ আপনি মোবাইলে টাকা পাবেন সেটা কোন প্রক্রিয়ার মধ্যে পেতে চান, নগদের মাধ্যমে পেতে চান, নাকি বিকাশের মাধ্যমে, নাকি শিওর ক্যাশের মাধ্যমে, নাকি রকেটের মাধ্যমে, সেটা এখানে উল্লেখ করবেন। তো আশা করি এই এখানে আপনার যেটা করতে হবে, বিদ্যালয়ের ইএমএস কোড লাগতে হবে। আমি আমার যে বিদ্যালয়ের ইএমএস কোড লিখছি, এখানে আপনার স্কুল নেম লিখবেন। আমি স্কুলের নাম লিখতেছি। গভর্নমেন্ট স্কুল। এখন এটা যদি ছোট হয়ে যায় তাহলে এটাকেও বৃদ্ধি করার রাস্তা আছে, এই যেভাবে বৃদ্ধি করে দিলাম। দেখতে পাচ্ছেন সবাই, এই যেভাবে বাড়ায় দিবেন তাহলে স্কুলের নামটা কিন্তু সে গেলে, যে পূর্বরাখি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল। এখন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল যদি আরো জায়গা লাগে জাস্ট এই যে এখানে ধরে বাড়ায় দিবেন, বাস জায়গা কিন্তু হয়ে গেল। এই দেখুন এখন সুন্দর মতো হয়ে গেছে। ঠিক আপনার ক্লাস কোন ক্লাসের কাজটা করতেছেন, ক্লাস বাই ক্লাস, একটা ক্লাস শেষ হলে একটা ক্লাসের কাজ আপনি করতে পারবেন। অথবা আপনাদের যদি কোনো শীট এভাবে বাড়ানো কমানোর প্রয়োজন মনে হয়, আপনারা এইভাবে কিন্তু বাড়াইতে কমাতে পারবেন। অর্থাৎ শীটের এইভাবে আপনারা এই যে গ্যাপগুলো করতে পারবেন, এইভাবে ছোট কর, এটা এইভাবে আপনারা করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, যে এভাবে যতটুকু খুশি কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে আপনারা এই যে মিডল করতে পারবেন, উপরে করতে পারবেন, এই যে এখানে আমি করে দিলাম, সাজিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা এই জিনিসগুলো আপনারা কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতন কিন্তু এখানে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। এই দেখুন কোনো জায়গা কম বেশি হইলে এই ঘরগুলো যদি আপনি বলেন যে না আমি এই ঘরগুলো মাঝে মাঝে নিয়ে নিব, তাহলে এই যে এখানে গিয়ে আপনি জাস্ট হোমে গেলেন, হোম থেকে যে এই যে এখানে ক্লিক করে দেখতে পারেন, এই দেখুন এখন কিন্তু মাঝে চলে গেছে, নামটা মাঝে চলে গেছে। এইভাবে আপনি পছন্দ মতো ঘর তৈরি করে নিতে পারবেন।
আরো হচ্ছে এখন একটি নাম শেষ করার পরে আপনি আরেকটি ক্লাস শ্রেণী অনুযায়ী আপনি এভাবে প্রতিটি ঘর সুন্দর মতো ফিল আপ করবেন। অথবা যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি এরকম এক্সেল শিট বানায় নিতে পারবেন। এক্সেল শিট বানানো খুব সহজ। যে কোনো এক্সেলের শিট গিয়ে আপনারা এভাবে আপনাদের পছন্দ মতো শিটটি বানাতে পারবেন। এবার পার্সেন্টেজ বাড়ায় আপনারা কাজ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই, এখন যদি আরো ঘর বানানোর প্রয়োজন হয়, এই যে এখানে একটা অতিরিক্ত ঘর দেওয়া আছে, এটা আপনারা চাইলে এভাবে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে আপনি এই যে আপনার এখানে মোট আমাদের নমুনা স্বরূপ আমাদের কয়টি ঘর দেখানো হয়েছে, আমাদের 4টি ঘর দেওয়া আছে। এখন আমি আপনাদের আরেকটি জিনিস শিখিয়ে দিব। এই যে সিরিয়াল, এখানে সিরিয়াল যদি আপনার 200 ছাত্র হয় কিন্তু সহজ, এখানে 1 দিবেন, এখানে 2 দিবেন, দেওয়ার পরে এই ধরুন আমি আরো কয়েকটা ঘর বানাই। এই দেখুন আমি কেমনে ঘর বানানো শিখাচ্ছি। আপনি মনে করেন এখানে ঘর আছে কয়টি, 1 2 3 4টা ঘর ছিল, আমি 5টা করছি। এই যে এভাবে সিলেক্ট করে এই যে আপনি ইনসার্ট দিবেন। দেখুন আমি আবার ইনসার্ট দিছি, ইনসার্ট, এই যে দেখুন একটা করে ঘর বৃদ্ধি পাচ্ছে। আবার এটা আপনি যে ঘরটা বানাবেন সেটিই পারবে, ইনসার্ট, দেখতে পাচ্ছেন। এখন দেখছেন আবার এই ঘরটা ক্লিক করে সিলেক্ট করে জাস্ট ইনসার্ট, এইভাবে আপনি ঘর বৃদ্ধি করবেন। দেখুন আমার যা ঘর লাগলো, এই যে আমি একটা ঘর লিখছি মাত্র, আপনার যত খুশি ঘর বানাইতে পারবেন। তারপর এই যে এখানে পার্সেন্টেজ কমাইতে পারবেন, কমায় ছোট করে আপনি কাজটা করতে পারবেন। এই যেভাবে আবার এইভাবে বাড়াইতে পারবেন, এই যে স্ক্রল করে এইভাবে দেখতে পারবেন। এই যে ঘর, আমি কিন্তু ঘর সংখ্যা বাড়াইছি। আমি যদি আরেকটা ঘর বানাইতে চাই, এই যে ইনসার্ট, দেখুন কত সুন্দর করে ঘর বেড়ে যাচ্ছে। আপনার প্রয়োজনীয় সংখ্যক ঘরগুলো আপনি তৈরি করে নেবেন। এইভাবে নেওয়ার পরে যখন মনে করেন 1 2 সিরিয়াল, এই যে দেখুন এই 1 2 সিরিয়াল, বাকি সিরিয়ালগুলো লিখতে হবে না। এই যে এখানে ধরে এইভাবে টান দিবেন, দেখুন নাম্বার হয়ে যাচ্ছে অটোমেটিক। এভাবে যত করে আবার দেখাচ্ছি, এই জিনিসটা মনে করেন আমি ডিলিট করে দিলাম, মুছে দিলাম, সবগুলো নাম আমি মুছে দিলাম, কিন্তু এখানে মুছে দেওয়ার পরে যখন আপনার আবার প্রয়োজন হবে, মনে করেন আপনি এখানে দিলেন 1, এখানে 2, তারপর 3, তাহলে জাস্ট এই দুইটা ঘর ধরে এইভাবে টান দিবেন, দেখবেন অটোমেটিক নাম্বার পড়ে গেছে। জাস্ট এইভাবে করে দিবেন। আর কিভাবে ঘর বৃদ্ধি করতে হয় তা কিন্তু দেখিয়েছি, এই যে আরেকবার দেখাচ্ছি। এই যে যখন এইভাবে ইনসার্ট দিবেন তখন এই যে একটা করে ঘর বেড়ে যাবে। এইভাবে আপনার খুব সহজে এই এক্সেল শিটটি যতজন শিক্ষার্থীর প্রয়োজন ততটি ঘর বানিয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা এই যে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এই যে ঘর বড় ছোট করতে পারবেন, সেটা তো অনেক আগে দেখেছি। প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের বড় ছোট করা যাবে। এই যে এখানে ধরে, এখানে এই যে এখানে প্রত্যেকটার চিহ্নের জন্য আছে, এই যে এভাবে বড় ছোট করে যতটুকু লাগে এভাবে ধরবেন, বড় করবেন। প্রত্যেকটা জিনিস দেখালাম। এই যে যদি নেম কমাইতেছেন এভাবে কমাবেন। আশা করি আপনারা খুব সহজেই আমার এই পদ্ধতিটি ব্যবহার করে এক্সেল শিটের মাধ্যমে উপবৃত্তির তালিকা প্রস্তুত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।